নতুন সরকার গঠন হয়েছে, সবাই যখন আনন্দ করছে, খাচ্ছে যাচ্ছে, আমরা খাবো না কেন? আর একটা নতুন কথা হচ্ছে, সবাই বলছে মাছ খাওয়া নাকি বন্ধ হয়ে যাবে। মাছ খাওয়া একদম বন্ধ হয়নি, বাজারে প্রচুর মাছ বিক্রি হচ্ছে এবং মাছের দামও বেড়েছে। খাবে না কেন? বাঙালিরা কি মাছ ছাড়া থাকতে পারে? আর দেখুন, আর এইটা হচ্ছে দেখুন, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। নতুন সরকার গঠনের খুশিতে সবাই যখন আনন্দ করছে, খাচ্ছে যাচ্ছে, তাহলে আমরা বাদ যাই কেন? আমরাও তাই আজকে নৈশভোজে এই আইটেমগুলো করলাম। তার সাথে আছে চাটনি, বিহার চাটনি। চাটনিতে তো বিহার শ্রেষ্ঠ আমরা সবাই জানি, তবে চাটনি বাঙালিরাও খায়। আর এই দেখুন পনির, পাঞ্জাবি পনির। আর এই দেখুন ডাল, মুগ ডাল। মুগ ডাল ভারতের কোন কোন রাষ্ট্রে খায় সেটা আমার অতটা জানা নেই, তবে মাছের মাথা দিয়ে মুগ ডাল এইটা কিন্তু বাঙালিরাই খায়। সবচেয়ে প্রিয় হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এই মুগ ডাল যদি ইলিশ মাছের হয় তাহলে তো কথাই নেই, তবে এটা রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এটা হচ্ছে পনির। পনির তো আমরা সবাই জানি, খাঁটি পনির। এটা আমাদের বাড়িতেই তৈরি করা হয় পনির, বাড়ির গরুর দুধ দিয়ে। আর এটা হলো চাটনি। চাটনি সবাই জানে, আমের সিজন এখন চলে এসছে, আমের চাটনি। আর বহু লোকেই বলছে যে যে এই দেখুন, এইটা হচ্ছে আসল জিনিস, মাছের ঝোল। এই দেখুন মাছের ঝোল। নতুন সরকার গঠনের আগে বলা হয়েছিল যে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, সবাই তো ভয় পেয়ে গেছিল, কিন্তু মাছ এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে নতুন সরকার গঠনের পরে। আর এই দেখুন মাছ আমি আজকে কিনে এনেছি। আর এই দেখুন বাজারে, মাছের বাজারে ভিড়। খাবে না কেন? বাঙালিরা কি মাছ ছাড়া থাকতে পারে? আর দেখুন, আর এইটা হচ্ছে দেখুন, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই দেখুন এটা, এই দেখুন বাসমতি পোলাও, বাসমতি পোলাও ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। তাহলে আজকের এইটা হচ্ছে খাবার। নতুন সরকার গঠনে এই আমাদের আইটেম আজকে রাত্রের ভোজ, নৈশ ভোজ। নৈশ ভোজে আপনারা কে কে আছেন আমার সাথে, তারা প্রত্যেকে আমাকে লিখে কমেন্ট করে অবশ্যই পাঠাবেন যে আপনাদের নৈশ ভোজ কেমন লাগছে এই ভিডিওটা। আর এই দেখুন রাধা 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 রাধা, এটা রাম রাম রাধা রাম সব একই। তো এটা আমার নাইট ড্রেস। তো আজকে এখন বাজে 11টা, এখন বাজে 11টা। তো এখন আমি ভাত খাবো, খেয়ে দেখাবো আপনাদের কেমন কি। আর দেখুন ভিডিওটা দেখুন। হাবাতে বাঙালি, হাবাতের বাঙালির বাড়িতে মাছ হবে না তাই কখনো হয়? যতই যা বলুন, পুরনো সরকার বলেছিল মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, নতুন সরকার আসলে আরে মাছ খাওয়া তো বেড়ে গেছে, মাছের দামও বেড়েছে। দেখুন এই যে মাছ। যাই হোক, নতুন সরকার এসেছে, এখন সবাই প্রত্যেকে আনন্দ উৎফুল্ল আছে, প্রত্যেকের বাড়িতে আনন্দ হচ্ছে। তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে, সেই প্রতিশ্রুতি যদি সঠিক সঠিক পালন হয় তাহলে এই সরকার টিকবে। আর যদি প্রতিশ্রুতি পালন সঠিকভাবে না হয় তাহলে তো সেটা জনগণের হাতে, জনগণ কি করবে। যাই হোক, আমিও সাধারণ জনগণ, আমিও আনন্দ করছি, আপনারা আমার সাথে এনজয় করুন, আনন্দ করে। আর রিলস ভালো লাগলে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই চাই চাই। আমি আগে কি দিয়ে খাবো সেটাই ভাবছি, পনির। আমি আগে কি দিয়ে খাবো সেটাই ভাবছি, ডাল খাবো না পনির খাবো না চাটনি খাবো না মাছ খাবো। তাহলে আগে মাছের মাথা দিয়ে ডাল খাই। এই জিনিস এইরকম, আমার ঠাকুমা এইরকম টাইপের ভাত কোনোদিনও খায়নি, ফ্রাইড রাইস কোনোদিনও খায়নি। বলে কি বিয়ে বাড়িতে গিয়ে বলে কি মাহা ভাত, ঘি ঘি গন্ধ কয়, ঘি ঘি গন্ধ কয়, মাহা ভাত এ তো হবে না, এটা মরিচ দিয়ে খাইতে হবে। মরিচ দিয়ে বিয়ে বাড়িতে ঘোমটা দিয়ে মরিচ দিয়ে বেশ ঝাল ঝাল করে খাচ্ছে। মানে এই হচ্ছে খাওয়া। বাঙালি, বাংলাদেশের প্রপার বাঙাল যারা, তারা এই মিষ্টি ভাত খেতে পারবে না, তারা মরিচ দিয়ে খাবে। আমার ঠাকুমা তাই করেছিল। আমরা বিয়ে বাড়িতে লজ্জায় বাঁচি না, হাসতে হাসতে বাঁচি না যে ঠাকুমা কি করে। ঠাকুমা 3-4টে লঙ্কা ভেঙে ফ্রাইড রাইসের সাথে খাচ্ছে ভাত, কি অবস্থা। তো এই হচ্ছে আগের কালে মানুষ যারা ছিলেন তারা। আর আমরা তো এখন কি বলবো, ফেচো মস্তান, আধুনিক মডার্ন হয়েছি। এই দেখুন কত বড় দারচিনি। আমরা এখন ফেচো মস্তান,
এখন আমরা কি বলবো আর, নতুন নতুন আধুনিক হয়েছি। যাই হোক, প্রথমে আমি আপনাদের মুগ ডাল দিয়ে মাছের মাথা করেছে, সুস্বাদু। যতই বাড়িতে রান্নার লোক, কাজের লোক রান্না করুক, বাড়ির গৃহিণী যতক্ষণ রান্না না করবে সেই রান্নায় টেস্ট আসে না। বাড়ির মা, ঠাকুমা, বউ যারা আছে, বাড়ির যে গার্জিয়ানরা যতক্ষণ রান্না না করবে ততক্ষণ আর সেই রান্নায় টেস্টই আসে না। তাই আজকে আমার গৃহিণী রান্না করেছে, দেখা যাক, তো হাতের রান্নার টেস্ট আছেই। বাঙালি মাছ খাবে না, মাছ না খেয়ে থাকতে পারবে? এই কখনো হয়? মাছ খেতে বাঙালিরা যাই হোক, খুব টেস্টি। যারা মাছ খায় না তাদের ব্যাপার আলাদা, মাছ মাংস যারা খায় না, পছন্দ করে না, তাদের ব্যাপার আলাদা। তাই বলে যে মাছ মাংস খায় বলেই সে খারাপ লোক তা নয়। শ্রীরামকৃষ্ণ মাছ খেতেন, অনেক বড় বড় জ্ঞানী মহাত্মার লোকেরাও মাছ খায়, মাংস খায়। আসল কথা হচ্ছে তোমার চরিত্রটা কেমন, তুমি কতটা ভালো সমাজে। তুমি মাছ খাবে না, অন্যায় করে বেড়াবে, নোংরামি করে বেড়াবে, মানুষকে বাস দেবে, সেটা কিন্তু ধর্ম নয়। যারা খায় না, অনেকে মাছ খায় না। আমাদের কিছু আত্মীয় স্বজন আছে যারা ভিন দেশে থাকে, তারা মাছ মাংস খায় না। অনেকে যারা ছোটবেলা থেকে খায়নি তাদের ব্যাপার আলাদা। অনেকে আছে মাছ খায় না কিন্তু মদ প্রচুর খায়, প্রচুর মদ খায়। জীব হত্যা তো করছি না, নিজের হত্যা করছি, নিজের শরীরের হত্যা করছি, জীব হত্যা করছি না। জীব প্রতিটা অঙ্গে অঙ্গে জীব। তুমি যে কাশির ওষুধ খাও, তুমি যে জাম্পস মারো, সেটাও তোর জীব, সব জীব। বিজ্ঞান কয়জনে মানে? আধ্যাত্মিক লোকরা তো বিজ্ঞান মানবেই না। তারা বিজ্ঞানের উপর দিয়ে চলে। আধ্যাত্মিক লোকেরা বিজ্ঞান মানবে না, বিজ্ঞানের উপর দিয়ে চলে। তারপরে আবার এখন তো নিত্য নতুন লোকে ঠাকুরের নাম গান করছে, নাম নিচ্ছে, ভক্ত হচ্ছে। আমার একটা বন্ধুকে আজকে বললাম, 30 বছর বয়সে গলায় মালা নিয়েছো, 40 বছর বয়সে হরে কৃষ্ণ হরে রাম করবে, 50 বছর বয়সে যারা প্রকৃত কর্ম করে, মানব সেবা করে, জনসেবা করে, সবাইকে সমান নজরে দেখে, যেটাকে সবাইকে সমান নজরে দেখা মানে সেকুলারিজম বলে। তা সবাইকে সমান নজরে দেখতেই তো হবে। সমান নজরে না দেখলে তো তুমি তো পাপী হয়ে গেলে। কি বলেছে ধর্মে, কি বলেছে? সবাইকে সমানভাবে দেখতে, সবাইকে ভালোবাসতে। আর তুমি যদি সবাইকে ভালো না বাসতে পারো, তাহলে তো তুমি সেখানে অন্যায়কারী একটা জীব হয়ে গেলে।
না, এগুলো হচ্ছে মূর্খতা। একটু চিবিয়ে ধীরে ধীরে খেতে হয়। খাওয়ার সময় কথা বলতে নেই, তাও ভিডিও বানানোর জন্য কথা বলা হচ্ছে। নর্মালি আমিও কথা বলি না খাওয়ার সময়। বাজারের পনির আমি একদমই পছন্দ করি না, এখন পনির দিয়ে খাচ্ছি। বাজারের পনির একদমই পছন্দ করি না, অনেক সময় পনির তো বেশিরভাগই নকল থাকে। ওই জন্য বাড়িতে বানানো পনির, বাড়িতে দুধ রাখে 2 কিলো করে গরুর দুধ। নর্মাল মাদার ডেয়ারির দুধ হচ্ছে 66 টাকা, আর গরুর দুধ 80 টাকা। 2 পয়সা বেশি দিয়ে আমি খাঁটি জিনিস খাবো না কেন? বাড়িতে পনির বানালে সেটা 100% খাঁটি। একটু কষ্ট হয়, ভালো জিনিস খেতে গেলে, ভালো ফল পেতে গেলে, ভালো কাজ করতে গেলে মানুষের কষ্ট করতে হয়। খুব টেস্টি হয়েছে। এসব ভাত তো শুধু শুধু খাওয়া যায়, তাও এর সাথে আজকে খাওয়া হচ্ছে। নৈশভোজ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, নতুন সরকার এসছে, তার উপলক্ষে প্রত্যেকে চায় পরিবর্তন। পরিবর্তন তো অবশ্যই হয়েছে, কিন্তু পৃথিবীতে যার যার কৃতিত্ব, যার যার কর্ম, সেটা কোনোদিনও মোছা যায় না। যারা যারা যে যে কৃতিত্ব করেছে, টোটাল ইতিহাসের পাতায় লেখা থাকে, খোদিত করা থাকে। যেমন পুরীর জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জি বানিয়েছেন, ওনার নাম খোদিত আছে। এইটা তো কেউ মুছতে পারবে না। তো এই হচ্ছে কর্ম, কৃতিত্ব। তুমি না থাকলেও যুগ যুগ ধরে এই নামটা থাকবে, অমুক ব্যক্তি অমুক কাজ করেছিলেন। রাম মন্দির মোদি বানিয়েছেন, যুগ যুগ ধরে থাকবে। ওনার নাম যে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিলান্যাস করা হয়েছে, এটা তো চিরজীবন থাকবে। এটা তো কোনোদিনও মোছা যাবে না। দীঘার মন্দির মুখ্যমন্ত্রী বানিয়েছেন, এটা তো কোনোদিনও মোছা যাবে না। কোনোদিন যাবে? মন্দির যতদিন, ওনার নাম ততদিন। কি বলে কর্ম, কৃতিত্ব। তুমি কি করে গেছো, পরবর্তী জেনারেশনের না চিনলেও কিন্তু ওনার কর্মটা কিন্তু থেকে যাবে। এইটাই হচ্ছে মানুষের, এই জন্য মানুষ পৃথিবীতে এক একটা পজিশন চায়। চেয়ার, পজিশন, নাম, কি আছে পৃথিবীতে? কিছুই নেই। মানুষ যদি সাধারণভাবে বাঁচে, সাধারণভাবে মরতে চায়, কি আছে? মরে যাবে সাধারণের মতো, কোনো নাম থাকবে না।
ব্রাহ্মণরা বলেছে দ্বিতীয়বার জন্ম হয়। দ্বিতীয়বার জন্ম কে দেখেছে? পুনর্জন্ম কে দেখেছে? যা করতে হবে তোমার এই জীবনেই করতে হবে, এই জীবনেই তোমার করতে হবে, এই জীবনেই তোমার সব হবে। আবার কেউ বলে মানব জন্ম একবারই হয়, যতটা ভালো করার করে রাখো। যারা এটা বুঝেছে তারা করছে, আর যারা বুঝতে পারেনি তারা মরছে। অপূর্ব মাছের ঝোলটা, অপূর্ব। বাঙালিদের মতন মাছের ঝোল কেউ বানাতে পারে না। আর আমাদের বাড়িতে নন বেঙ্গলিরা যখন আসে, আমার যে নন বেঙ্গলি বন্ধু বান্ধবরা আছে, চেটে কুটে খায়। ওরা তো মাছের ঝোলের মধ্যে এক গাদা পেঁয়াজ, এক গাদা রসুন দিয়ে কি যে বানায়, একদম বিষের মতন লাগে খেতে। আর একটা গল্প বলি। আমাদের মামাবাড়ি বিহারে। আমি যখন বিহারে যেতাম বন্ধুদের বাড়িতে, সব বিহারি বন্ধুরা, বিহারি বন্ধুরা খুব আমাকে যত্ন করে তাদের বাড়িতে নিমন্ত্রণ করতেন, খাওয়াতেন। আর খুব বলে কি, বাঙালি হ্যাঁ না মাছলি ভাত খানা হয়, বাঙালি হ্যাঁ না মাছলি ভাত খাইয়েগা। তো মাছলি ভাতের জন্য আমাকে নিমন্ত্রণ করেছে, আমিও গেছি। ভাবতে পারবেন না, মাছ ভাত, শুধু মাছ ভাত, আর কিছু নেই। এক পিস এরকম মাছ আর ঝোল, আর বিষের মতন মানে একটা বাজে গন্ধ। রসুনের তো একটা, শুধু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে যদি বানায়, একটা বিটকেল গন্ধ লাগে। বাঙালিরা মাছে এরকম হয় না, ওরা তো গোটা গোটা রসুন দেয়, প্লাস বাটা, তারপরে পেঁয়াজ, মানে এমন টাইপের বানায়, মানে টেস্ট তো নেই, একটা অন্যরকম টেস্ট। তা মাছ ভাত দিল, মাছ ভাত খেলাম বন্ধুটার বাড়িতে। বিশাল বড় লোক, ওরা হচ্ছে উকিল, উকিলের বাড়িতে। মাছ ভাত তো শুধু মাছ ভাত, আর কিচ্ছু না। আজ দেখুন আমরা এই রাত্রেবেলার খাবারে কতগুলো আইটেম আমরা খাচ্ছি। ওরা মাছ ভাত মানে মাছ ভাত, আর একটু বলছে खीरा काट के दे, পেঁয়াজ কাট কে দে। আরে সেটা বলতে হবে কেন? মানে এই হচ্ছে ওদের ব্যাপার। এক পিস মাছ দিয়ে আমি পুরো ভাতটা খেতে পারবো? এইটা হচ্ছে নন বেঙ্গলিদের খাওয়া রীতি। গেল সেটা। পরের দিন আর একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ করলো, বলে কি আজ মেরে ঘর মে খানা খাইয়েগা। খুব আদর, খুব যত্ন। গেলাম বন্ধুটার বাড়িতে। 8টা রুটি দিয়েছে, আর এরকম একটা বাটিতে, এইরকম পিস, 2টো মাছের পিস। মানে এই বাটি না, মানে টিফিন কারি বাটিগুলো থাকে না, চ্যাপ্টা বাটিগুলো, 8খানা রুটি আর মাছ, আর কিচ্ছু না। মাছ দিয়ে রুটি আমি তো কিছুই কোনোদিনও খাইনি, তারপরে রসুন দিয়ে ওরকম বিটকেল মাছ, মানে খুবই কোনো রকমে একটা রুটি আমি মুখ রাখার জন্য, মান রাখার জন্য খেয়েছি। টেস্ট লাগছে না, ভালো লাগছে না, আর কিছু না, রুটি আর মাছ। এই হচ্ছে বাইরের লোকের, নন বেঙ্গলিদের খাওয়া, আতিথেয়তা, এই হচ্ছে তাদের। আমি আমার নন বেঙ্গলি বন্ধুর বাড়িতে বহুবার খেতে গেছি মাংস ভাত। মাংস ভাত মানে মাংস ভাত, আর তো তার সাথে কোনো রকম আইটেম নেই। আর একটু শসা পেঁয়াজ একটু কেটে দেয়, ব্যাস। আর বাঙালিদের বাড়িতে মাংস ভাত মানে শুধু মাংস ভাত, তার সাথে তরি তরকারি, সবজি, যাবতীয় জিনিস থাকে। ভোজন রসিক বাঙালি কি এমনি এমনি বলে? এটা হচ্ছে বাঙালির পরিবার। মানুষকে যেমন খাওয়াতেও পারে আর নিজেরা খেতেও পারে।
আমাদের বাড়িতে কোনো নিমন্ত্রণ করলে কারোর বাড়িতে 5-6 পদের এমনিতেই তৈরি হয় খাবার, তারপরে কোনো বিশিষ্ট আত্মীয় স্বজন আসলে তো দই মিষ্টি থাকেই, ওটা তো কমন জিনিস। তো এই হচ্ছে ঘটনা। যাই হোক, যারা যেভাবে আপ্যায়ন করে, আপনি যদি বলেন গরিব, গরিব না, বিশাল বড় লোক, প্রচুর পয়সাওয়ালা, তারা যদি এরকম করে তাহলে গরিবরা কি খায়? নন বেঙ্গলিদের গরিবরা কি খায়? রুটি আর আচার, এই মোটা মোটা রুটি বানায়, ভুট্টার রুটি, বড় বড় রুটি আর 1 পিস আচার। একবার আমি পূর্ণিয়াতে যাচ্ছিলাম, পূর্ণিয়া আমার মাসি বাড়ি। তা কলকাতা স্টেশনে তো কোনো খাবার টাবার পাওয়া যায় না, আমি বললাম স্টেশন থেকে খাবার কিনে নেব। তো স্টেশনে কোনো খাবার নেই। রাত্রেবেলা খিদে পেয়ে গেছে, আমার সামনে একটা পাঞ্জাবি ছেলে, আমি ওকে জিজ্ঞাসা করলাম বর্ধমানে যদি খাবার পাওয়া যায় তাহলে আমি সেখান থেকে খাবার কিনবো। দেখলাম যে কোনো খাবারই নেই, অথবা আমার না খেয়ে থাকতে হচ্ছে। ওই ছেলেটা আমাকে বললো যে আমার কাছে রুটি, বলে মেরে পাশ রুটি হ্যাঁ, রুটি খা সকতে হ্যাঁ। তো 8খানা রুটি নিয়ে এসছে, আমাকে 2 পিস আচার এনেছে। আর বিহারিদের আচার নো ডাউট খুব টেস্টি, খুব ভালো লাগে। আচার এবং রুটি খুব ভালো বানায়। আর পাঞ্জাবি মারবাড়িরা তো রুটিতে ঘি মাখানো থাকে, তো আরও টেস্টি। বিহারিরা ঘি অত পছন্দ করে না, ঘি অনেক দামি জিনিস, ঘি ওরা অতটা লাইক করে না। খুব হাইফাই না হলে ওরা এইগুলো খায় না। আমি 2 রুটি নিলাম আর 1 পিস আচার দিল। আর ওই 1 পিস আচার দিয়ে ও 6টা রুটি খেলো। রুটিটা ঘিয়ে ভাজা ছিল, মানে ঘি দিয়ে করা, বেশ নরম, টেস্টি। রুটিটা ভালোই লাগলো খেতে। আচার দিয়ে ভরিয়ে খেয়ে নিল 6খানা রুটি, আমি 2খানা খেয়েছি। আমাকেও দিল। তখন মায়ের কথা মনে পড়লো, ট্রেনে নাকি কারোর খাবার খেতে নেই, কেউ দিলে খেতে নেই ট্রেনে, সেটা তো জানি, কিন্তু কি করব, খিদে পেয়ে গেছে। সামনে ও একা ছিল, আমি একা ছিলাম। খাবার দিয়েছে, বিশ্বাস করে খেয়ে নিয়েছি। তবে সবাই ভালো হয় না, সেটা নিজের বেছে করতে হবে আপনার, বুঝে শুনে। সবারটাই খেতে হবে তা নয়, বুঝে শুনে আপনার খেতে হবে। এই হচ্ছে কাহিনী। কে কেমন আপ্যায়ন করে, কেউ মৌখিক আপ্যায়ন, এরকম অনেক নন বেঙ্গলের বাড়িতে আমি খেয়েছি, কিন্তু সেই অনুযায়ী তৃপ্তি পাওয়া যায়নি। আদর আপ্যায়ন তো খুবই ভালো। আমাদের মা বাড়ি বিহারে, সেজন্য বিহারিদের ব্যাপারটা আমি সবই জানি। আর একটা বন্ধুর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিল, আমার ছোটবেলা বাল্যকালের বন্ধু। আজ মেরে ঘর মে খানা খাইয়ে দাও। গেলাম, আমার জন্য বাসমতি চাল কিনেছে 100 গ্রাম মনে হয়, আমার জন্য আলাদা খাবার, আর ওর জন্য আলাদা খাবার, লোকাল খাবার। আমি एक साथ में खाना खाओ ना, एक साथ में खाना खाओ ना। नहीं हम बाद में खाएंगे, एक साथ में खाना खाओ ना। नहीं हम बाद में खाएंगे। ও কি করলো,
আমি যে দেখি হাঁড়িতে তোর তোর খাবার কি আছে, ওমা হাঁড়িতে খুলে দেখি, হাঁড়ি খুলে দেখি যে ওমা ওর যে চালটা আছে সেই চালটা একদমই, সে একদম লোকাল, মানে মোটা চালের। আর আমার যে ভাতটা আছে সেই ভাতটা দেখছি একদম সুন্দর ফ্রেশ চাল, দামি চাল। বলছে নেহি हमको ये नहीं खाना पसंद है, हमको ये मोटा वाला चावल अच्छा लगता है, हम नहीं खाएंगे। আমি বলছি ঠিক আছে, এখন কি করবো, নিমন্ত্রণ করেছে তাই খাই। তো সে বাড়িতেও মাছ ভাত খাইয়েছে, শুধু মাছ ভাত আর কিচ্ছু না। তার সাথে কোনো বিহারিরা, নন বেঙ্গলিরা মাছ ভাত মানে মাছ ভাত আর কিচ্ছু না, মাংস ভাত মানে মাংস ভাত আর কিচ্ছু না, তার সাথে কোনো চাটনিও না, তার সাথে কোনো স্যালাডও না, কিচ্ছু না, মানে এইটাই ওরা জানে। আর আমাদের বাঙালিদের বাড়িতে খাওয়া মানে মাছ ভাত মানে সব আইটেম, তার সাথে দই মিষ্টিও থাকে যদি আত্মীয় স্বজন, সেটা তো আমরা বাঙালিরাই জানি, ভোজন রসিক আমরা বাঙালি। হয়তো ওদের ওটা নিয়ম, যাই হোক, খাইয়ে দাইয়ে হ্যাটা করাটা ঠিক না, কিন্তু তবুও বলার দরকার, বলতে হয়, না বললে ওরা শিখবে কোথার থেকে। মানুষ একজনের দেখা দেখি আরেকজন আধুনিক হয়, মডার্ন হয়। তো কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার চাটনি দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। বাঙালিরা তো অম্বল মানে কম্বল, বাঙালিদের খালি অম্বল হয়, খালি অম্বল, অম্বল আর অম্বল, প্রায় বাঙালিদের শোনা যায় অম্বল। আমাকে আর একটা গল্প বলি। আমাদের একটা নন বেঙ্গলি বিহারি বন্ধু বলেছে, এক বাঙালি সব বিমারি। আমি বললাম এই কথাটা কেন বললো, এক বাঙালি সব বিমারি, তার মানে কি আমাকে হেয় করলো? কথাটা আমি ভালো করে বোঝার চেষ্টা করলাম, মানে এক বাঙালি সব বিমারি, এক বাঙালি সব বিমারি মানেটা কি? আমি বললাম হ্যাঁ সত্যি, ও ঠিকই বলেছে, বাঙালিদের তো রোগ ব্যাধি বেশি, বাঙালিরা খালি মাছের ঝোল খাবে, তার সাথে লাস্টে একটু চাটনি খেতে হয়, একটু টক খেতে হয়, তো হজম শক্তিটা বাড়ানোর জন্য। তা বাঙালিরা খাবে না, আচার খাবেই না, টক খাবেই না, রায়তা খাবেই না, দই খাবেই না, দই খেলে মিষ্টি দই খাবে, খেলে রসগোল্লা খাবে। তো হজম তো টক জাতীয় জিনিসের হজম হয়। আমার বাবা চিরদিন পাতের শেষে টক খাবে, আমরাও টক খাই, টকটা হজম করবে। যেরকম নন বেঙ্গলিদের মধ্যে খাবার খাওয়ার পরে টক দই খেয়ে নেয় একটু, তারপর রায়তা থাকে, অনেকে লেবু থাকে, লেবু খায়। তো খুবই ভালো খেলাম, নতুন সরকার গঠন হয়েছে, খুবই সবাই খুশি এবং পরিবর্তন চেয়েছে, পরিবর্তনটা সঠিকভাবে হোক, সবাইকে ভালো রাখুক। প্রতিটি জনগণ নিজের সন্তান, মন্ত্রী মানে কি, সে পিতার সমান, মাতার সমান, প্রতিটি জনগণ হচ্ছে তার সন্তানের সমান। সেই সন্তানকে ঠিকভাবে রাখুক, তার ইচ্ছা, প্রত্যেকের ইচ্ছা পূরণ হোক, তবেই সরকার সঠিকভাবে থাকবে। আমার ভাত খাওয়া শেষ, এবার আমি খাবারগুলো তুলে নিই। এবার আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন, গল্পের ছলে ছলে আমার রাত্রের নৈশভোজ হয়ে গেল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চাই। টাটা।